বুঝতে পেরেছেন? এই জন্য খুব সাবধান এই ব্যাপারে। যদি এই পৌর এলাকাকে আপনারা উন্নয়ন করতে চান, আপনাদের এই রাস্তাঘাট, বিদ্যুৎ, আলোকিত করতে চান, আমি যেমন যেটা চেষ্টা করব সেটা হচ্ছে এই পল্লী বিদ্যুৎ আউট করব। আমি যদি পৌর মেয়র হতে পারি তাহলে এই পল্লী বিদ্যুৎ পৌর এলাকা থেকে হটানোর জন্য যা যা করা লাগে আমি করব। আমি সিকিউরিটি ব্যবস্থা করব, পৌর এলাকায় সিকিউরিটি বাড়াবো, আলোর কাজ করব, আর আপনাদের যে শিক্ষা, স্বাস্থ্য, এইগুলো নিয়ে কেউ কথা বলে না। পৌর এলাকার মধ্যে একটি হসপিটাল গেলে ঘৃণা লাগে, তাই না? ওই হসপিটালের মধ্যে গেলে ঘৃণা লাগে। বাথরুম গুলো দেখলে কি হয়, যেতে ইচ্ছা করে। আপনারা গেছেন না? যদি আমার পৌর এলাকায় এই হসপিটালটা, যদি হসপিটালে যারা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে যদি আমি পৌর মেয়র যদি বসে যদি বলে যে তোমাদের ট্যাক্স কিন্তু বাড়াই দেবো এই সমস্ত কাজ না করলে, প্রেসার যদি করে যে এগুলো কাজ করতে হবে তোমার, আমার জনগণ এখানে আসে সেবা পায় না, এগুলো যদি চেষ্টা করে, পারে না? আর একটা বিষয় আছে, এই পৌর মেয়র যে কি জিনিস এটা পৌর মেয়র পর্যন্ত যারা হয়েছে তারা জানেই না। পৌর মেয়র কিন্তু পিতা বলা হয়, পৌর পিতা, নগর পিতা বলে। এর কোন জবাবদিহিতা নাই, এর আন্ডারে সবাই, ওই ওসি সাহেব এর আন্ডারে, ওই টিওনও এর আন্ডারে। কিন্তু এই প্রভাবটা যেহেতু তার মধ্যে দুর্বলতা আছে এই জন্য সে খাটাতে পারে না। বোঝা গেছে? যদি কোন পৌর মেয়রের মধ্যে কোন দুর্বলতা না থাকে, এই সমস্ত দুর্বলতা না থাকে, তাহলে এই প্রভাবটা সেই পৌর মেয়র খাটাতে পারবে। আর একটা ব্যাপার আছে, একজন বিসিএস ক্যাডার হয় টিওনো, তাই না? একজন শিক্ষিত হয়তো বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসে হয় অসি অথবা ডাক্তার হয়, শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি পাস থাকে। তো প্রথমে গিয়ে মনে করে যে এই লোক আমার থেকে বেশি শিক্ষিত, ওইখানে গিয়ে মনে করে, ওই নেতা গিয়ে মনে করে যে ওই লোকটা আমার থেকে বেশি শিক্ষিত, এই জন্য গিয়ে কথা ভালো বলতে পারে না। কিন্তু আমার কি সেই দুর্বলতা আছে? এই জায়গার টিওনও আমার থেকে নিচে, পড়ালেখায় নিচে, তাই না? ও শুধু মাস্টার্স করছে আর আমি এমবিএ করেছি। ও হয়তো কোনো বিশ্ববিদ্যালয় থেকে করেছে আর আমি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে করেছি। অথবা আমার কি সেই দুর্বলতা আছে যে ওর থেকে আমি লেখাপড়া কম জানি? এখন আসি, হয়তো একজন গিয়ে বলতে পারে যে সে বড় লোক, আমি গরিব, আমি তার থেকে টাকাই কমা, যার কারণে সে দুর্বল ভাবে কথা বলবে। আমার কি সেই দুর্বলতা আছে? এখানে যারা চাকরি করতে আসছে আল্লাহর দোয়ায় এবং বাবা মায়ের ইচ্ছায় তাদের থেকে বেশি টাকা আছে, বেশি সম্পদের মালিক। তাহলে এইগুলো দুর্বলতা আমাদেরকে ছোট করে দেয়। লিডার বানাতে হবে এমন সে যাতে ওইখানে গিয়ে মাথা উঁচু করে কথা বলতে পারে। এই ভুলগুলো করবেন না। সামনে এমপি ইলেকশন আসবে, সেখানেও এই ভুল করবেন না। বুঝতে পারছেন? যে কাজ আনতে পারবে, যে বার্গেনিং করতে পারবে, সব জায়গায় ঢুকতে পারবে, তাকে ভোট দেবে। এক সময় আমার আব্বারা যখন রাজনীতি করেছে, আমার আব্বা কিন্তু রাজনীতিবিদ ছিল, তাই না? ছোটভাবে কথা বলে শেষ করে দিচ্ছি। তাদের সময় ওসি সাহেবকে ডাকি আনা হতো, তারা ডাকলে ওসি সাহেব তাদের কাছে আসতো। আর এখন নেতারা কোথায় যায়? ওসি সাহেবের কাছে যায়। কারণ যেটা বললাম সেটাই। এই জন্য ভুল মানুষকে নির্বাচিত করবেন না। সবাইকে আমি সালাম জানাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।